আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি যারাই আছো, তোমাদের জন্য সবসময় আমি বলি যে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। তো বোর্ড প্রশ্ন সবসময় প্রত্যেকটা বোর্ড পরীক্ষার মূল মন্ত্র, এগুলো ছাড়া আসলে কোনো কথাই নাই। সবার আগে বোর্ড কোয়েশ্চেনই সলভ করতে হবে। এর বাইরে যা যা করার তা করবো, কিন্তু সবার আগে বোর্ড কোয়েশ্চেনটা সলভ করতে হয়। তো এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করার সব থেকে কার্যকরী পদ্ধতিটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। খুবই শর্ট একটা ভিডিও, একটা মাত্র টিপস সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা হয়তো অনেকে জানো, তোমরা এসএসসি এইচএসসি যে কোনো বোর্ড, যে কোনো পরীক্ষার্থী হতে পারো, অথবা 9-10 যে কোনো কিছু হতে পারো। কিন্তু বোর্ড কোয়েশ্চেন কেমনে সলভ করবো? বোর্ড কোয়েশ্চেন সলভ করার একটা ওয়ে কি জানো? একটা ওয়ে আমি বললাম, প্রিভিয়াস 5 ইয়ার্স করতে, প্রিভিয়াস 5 ইয়ার্স। হ্যাঁ, তোমরা বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবা তখন বিগত 5 বছরেরটা সলভ করবা। হ্যাঁ, প্রিভিয়াস প্রিভিয়াস 5 ইয়ার্স। 5 ইয়ার্স এটা হচ্ছে যে মিনিমাম, বেয়ার মিনিমাম। 5 ইয়ার্স হচ্ছে বেয়ার মিনিমাম। এরও আরো কমে করা যায়, যেমন এর আরো বেশি করা যায় আর কি। আসলে 7 বছর করা যায় যদি তোমরা 5 ইয়ার্স করতে পারো। হ্যাঁ, যদি তোমাদের টাইম থাকে তোমরা এটা 7 ইয়ার্স করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। স্টেপ নাম্বার 1 হচ্ছে কি করব, প্রিভিয়াস 5 ইয়ার্স অথবা 7 ইয়ার্স এর বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করব। এখন সলভ করার আসলে কার্যকরী ওয়েটা কি সেটা নিয়ে তো আলোচনা করবো, সবচেয়ে ইফেক্টিভ ওয়েটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে তোমাদেরকে যখন আমি প্রিভিয়াস 5 ইয়ার্স অথবা প্রিভিয়াস 7 ইয়ার্স নিয়ে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে বলতেছি, তখন তোমরা শুরুতে কি করো? আমরা যখন টেস্ট পেপার উল্টাই, তখন আমরা কি পাই? টেস্ট পেপার না, যে কোনো গাইড, চ্যাপ্টার ওয়াইজ গাইড হতে পারে, আমরা কি পাই? শুরুতে আমরা পাই হচ্ছে 2000, ধরো এখন 2026 চলতেছে, তো 26-এ যখন পরীক্ষা সব হয়ে যাবে তখন 2026-এ টেস্ট পেপারের এগুলো ইনক্লুড হবে। তো 2026 থেকে শুরু করবো, অথবা 2025, এরপরে উল্টালে 24, এরপর উল্টালে 23, এরকম করে পাওয়া যায়। কিন্তু তোমরা কি করবে? একদম লাস্টে চলে যাবে। ঠিক আছে, লাস্টে চলে যাবো। আমি বলছি না 5 ইয়ার্স অথবা 7 ইয়ার্স করতে, তোমরা 5 ইয়ার্স ব্যাক চলে যাবা। ব্যাক চলে গিয়ে একদম শুরুতে, হ্যাঁ, কি করবো? একদম 5 ইয়ার্স ব্যাক চলে যাবে। 5 ইয়ার্স, এখন 5 ইয়ার্স করলে কত হয়? 2020, 2020, 21 এরকমই তো হয়। তোমরা শুরুতে একদম ফার্স্টে 2020 আর 21 থেকে শুরু করবো। 2020 থেকে 21 এগুলো থেকে শুরু করবো। এরপর এটা এটা এই স্টেপটা রান, 2021, তারপর 2022, তারপর 23, 24, 25 এভাবে করবা। কেন করতে বলতেছি? কারণ প্রত্যেকটা বোর্ড পরীক্ষার সময় একটু আগের বছর থেকে মডিফাই হয়। আগের বছর থেকে একটু মডিফাই হয় কোয়েশ্চেন গুলো। হ্যাঁ, একই রকমই থাকে, একই টাইপ থেকেই থাকে, কিন্তু একটু মডিফাই হয়। হ্যাঁ, এই মডিফাইটা হওয়ার কারণে তোমরা হয়তো হয়তো পারো যে এখন যে আমরা লেটেস্ট প্রশ্নগুলো দেখতেছি ওটা একটু কঠিন লাগতে পারে, হইতে পারে। তো কিন্তু 2020, 21 গুলো দেখবা যে একদম বইয়ের ম্যাথ গুলাই দিয়ে দিছে, হুবহু দিয়ে দিছে, সেরকম দেখতে পারবা। এরপরে 22-এ একটু মডিফাই করছে, 23-এ আর একটু মডিফাই করছে, এরকম হইতে পারে। ঠিক আছে, তো তোমাদের দায়িত্ব কি? একদম যখন আমি বলতেছি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স ব্যাক যাইতে, তখন তোমরা একদম এখান থেকে শুরু করবো, 2020, 21 থেকে। এরপরে 22, এরপর 23, 24, 25 এরকম করে শুরু করবো। তো টেস্ট পেপারে যে সিকোয়েন্সে আছে ওই সিকোয়েন্সে না গিয়ে একদম উল্টা থেকে শুরু করবো। তাহলে দেখবো যে ফার্স্টে ইজি, ইজি থেকে ইজি টু হার্ড। হার্ড বলতে হার্ড তো না, মানে একই টাইপেরই তো, একটু মডিফাইড ভার্সনে যাবো। ঠিক আছে, যদি এটা করতে পারো তাহলে তোমরা অনেক ইফেক্টিভ হইতে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো। এইটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।